তোমরা চলে এসেছো? খুব ভালো করেছো। তোমাদের সাথে আজকে অনেক গল্প হবে। তোমরা কেমন আছো? আমিও অনেক ভালো আছি। আমার বন্ধু জাদুকর, আমার জাদুকর বন্ধুকে তোমরা দেখেছো? হ্যাঁ বন্ধুরা, চলো একসাথে জাদুকরকে ডাকি, তাহলেই জাদুকর চলে আসবে। ডাকবে আমার সাথে? জাদুকর চলে এসো। কেমন আছো বন্ধুরা? আমিও ভালো আছি। বন্ধুরা, তোমরা কোন স্কুল থেকে এসেছো? বাংলাদেশ এলিমেন্টারি স্কুল। আচ্ছা বিজ্ঞানী, হ্যাঁ আমি বন্ধুদের একটা জাদু দিয়েই শুরু করি। ও, তুমি জাদু দিয়ে শুরু করবে? হ্যাঁ ঠিক আছে, তুমি একটা জাদু দিয়ে শুরু করো, তারপর বন্ধুদের সাথে অনেক গল্প হবে, অনেক মজা হবে। বন্ধুরা, আমি আমার জাদু শুরু করছি। আমি আমার হাতে করে একটা কি নিয়ে এসেছি, এইরকম একটা লাঠির মতো দেখতে, তাই না? তাই তো। আমি ভালো করে এইভাবে এতে আগুন ধরিয়ে নিলাম। কি, এবার আমরা সবাই মিলে জাদু করব। সবাই হাতটাকে সামনে নাও এবং বলো আমার সাথে, ইলি ইলি গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা। এবার দুটো হাতকে সামনে নিয়ে বলো, ছু মন্ত ছু। তোমাদের স্কুল সম্পর্কে জানতে ইচ্ছে করছে। কে বলবে বন্ধু স্কুল সম্পর্কে? ওই যে বিজ্ঞানী, একজন বন্ধু হাত তুললো। বাহ, চমৎকার। আমাদের বিদ্যালয়ের নাম বাংলাদেশ এলিমেন্টারি স্কুল। এটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়। আমাদের বিদ্যালয়ে গবেষণাগার, পাঠাগার, বিতর্ক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাস সহ সব কিছুরই ব্যবস্থা রয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ স্কুলটিকে মহিমান্বিত করে তুলেছে। বন্ধুরা, তোমাদের সাথে তোমাদের শিক্ষকদের দেখতে পাচ্ছি। আমরা এখন শিক্ষকদের সাথে একটু পরিচিত হব। আমি ক্রেগ পেরেরা, আমি একজন বিজ্ঞান শিক্ষক। বাহ, চমৎকার, ধন্যবাদ শিক্ষক। আমি সারা হুসাইন, আমি বিজ্ঞান শিক্ষিকা। জোরে হাততালি দাও। বিজ্ঞানী, হ্যাঁ আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাতে চাই। বন্ধুরা, তোমরা আরো জাদু দেখবে? আমি আমার এবারে জাদুটা শুরু করছি। দেখতে পাচ্ছ আমার হাতে পুরোনো দিনের রেকর্ড। এখানে আমি বেশ কয়েকটা রেকর্ড নিয়ে এসেছি। আমি ভালো করে তোমাদের দেখিয়ে নিচ্ছি। এর সামনের দিক কি, পেছনের দিক? তাহলে লাল রঙের কয়টা রেকর্ড হলো? 3টা। আমি এক কাজ করছি, এইখানে একটু জাদু করব। তোমরাও হাতটাকে সামনে নিয়ে একটু জাদু করতে পারো। দেখে নিয়েছো কি এর রং পাল্টে গেছে? পাল্টায়নি? ও আসলে তা না, দেখো আমি আসলে রেকর্ডটাকে তুলে নিতে ভুল করেছি। দেখতে পাচ্ছ তোমরা এটা কি রঙের? রঙিন হয়ে গেছে, তাই না? তোমরা পেছনে দেখতে চাও? এই দেখো আমার পেছনটা দেখিয়ে নিচ্ছি। দেখিয়ে নিলাম তো। তোমরা ভাবছো ভেতরে কি রঙের? বিজ্ঞানী, তুমিও নিশ্চয়ই তাই ভাবছো, তাই না? এই দেখো আমি এই রেকর্ডটাকে আলাদা করলাম। কি রঙের বলো তো? রঙিন হয়ে গেল তো। আমার হাতে আরো কয়টা রেকর্ড আছে বলো তো তোমরা? 2টা। আর এই 2টা রেকর্ডকে যদি আমি তোমাদের ভালো করে দেখাই, দেখে নিচ্ছ? জাদুকর, তুমি তো বেশ নতুন নতুন কৌশল দেখাচ্ছ জাদুর। আসল জাদু তো বিজ্ঞান, তাই না বন্ধুরা? বুঝতে পারছি। যদি বুঝে থাকো তাহলে একটা প্রশ্নের উত্তর দাও দেখি। বায়ুর উপাদান কয়টি ও কি কি? বায়ুর উপাদান? হ্যাঁ, বায়ুর উপাদান 2টি। বুঝতে পেরেছি, তুমি এ প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই বন্ধুরা জানে। বন্ধুরা, তোমরা কে কে প্রশ্নের উত্তর জানো? হাত তোলো। ওরা তো অনেকেই হাত তুলেছে। আচ্ছা বন্ধু, তুমি বলো। বায়ুর উপাদান 4টি। বলো তো সেই 4টি উপাদান কি কি? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন।
হ্যাঁ, চমৎকার, উত্তর সঠিক হয়েছে। বিজ্ঞানী, হ্যাঁ, ওইদিকে একজন বন্ধু হাত তুলেছে। ও বন্ধু, তুমি হাত তুলেছো কেন? আমি জাদুকরকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। করো করো, প্রশ্ন করো। বলো তো, চট্টগ্রাম থেকে যশোর যেতে একটি বিমানের লাগে 1 ঘন্টা 20 মিনিট, কিন্তু ফিরে আসতে লাগে 80 মিনিট। কিভাবে বলো তো? আচ্ছা বিজ্ঞানী, 1 ঘন্টায় কত মিনিট যেন? ও, তুমি এটাও জানো না? বুঝেছি, না তোমার না, উত্তর দিতে হবে না। আমি 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 আরেকটু ভাবছি। 1 ঘন্টায় যদি, হ্যাঁ পেয়ে গেছি, 60 মিনিট। 60 আর 20 80 হয়ে গেল উত্তর। হ্যাঁ জাদুকর, তোমার উত্তর সঠিক হয়েছে। বাহ! বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ, আমি আরো একটা জাদু দেখাতে চাই। তুমি বন্ধুদের জাদু দেখাবে? হ্যাঁ দেখাও, বন্ধুরা জাদু দেখতে চাইবে। বন্ধুরা, আমি আমার এবারে জাদুটা শুরু করছি। দেখতে পাচ্ছ, আমি আমার সাথে করে 1 প্যাকেট তাস নিয়ে এসেছি, তাই না? আর এই জাদুতে সাহায্য করার জন্য আমার একজন বন্ধু দরকার হবে। কে আমাকে সাহায্য করতে তৈরি আছো? তুমি চলে এসো। কি নাম তোমার? দেবযানী। দেবযানী, এইখানে অনেকগুলো তাস আছে, দেখো তো সব আলাদা কিনা। আলাদা? আমি তারপরেও তোমাদের দেখিয়ে নিচ্ছি, ভালো করে তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ প্রত্যেকটা তাস আলাদা তো? প্রত্যেকটা তাস কিন্তু আলাদা, তাই না? তোমাকে যেটা করতে হবে, আমি কিছু তাস না হয় রেখে দিলাম। এই তাসগুলো থেকে তোমাকে একটা তাস নিতে হবে। আচ্ছা, এই তাসটা তুমি তোমার বন্ধুদের দেখিয়ে দাও। দেখেছো তোমরা? আমি কিন্তু দেখছি না। দেখে নিয়েছো? আচ্ছা, এই যে কিছু তাস আমি এইখানে রাখলাম, ওই তাসগুলো আমি এক কাজ করি, আমি আমার সাথে করে এই রকম একটা ব্যাগ নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ তুমি? বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ? এই ব্যাগের মধ্যে আমি বাদ বাকি তাসগুলো এইভাবে, তুমি একটু ধরো, এইগুলোকে ধরেছো, আর তোমার হাতে বাকি তাসগুলোকে এইখানটায় ভালো করে রেখে দাও। তোমার পছন্দের তাসটা তোমার হাতে আছে তো? তুমি সেটা ভাবতে থাকো। ভাবছো তো? আর আমি আমার ব্যাগে বাদ বাকি তাসগুলো রেখে দিলাম। এবার আমরা একটা মন্ত্র বলবো সবাই মিলে। বলো, এলি এলি গেলে গেলে, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত্র ছু। দেখো তো হার্টস অফ কুইন। আর তোমার তাসটা কি দেখো তোমার বন্ধুদের। তোমরা কি আরো জাদু দেখতে চাও? তবে সবাই আমার সাথে বলো, সোনার কাঠি রূপার কাঠি। বন্ধুরা, তোমরা সবাই তো দিয়াশলাই চেনো, তাই না? দিয়াশলাই তৈরির প্রথম চেষ্টা হয় 1680 সালে। প্রথমে আয়ারল্যান্ডের উদ্ভাবক রবার্ট রয়েল দেখতে পান সাদা ফসফরাসের সাথে গন্ধক মেশালে মিশ্রণটি জ্বলে ওঠে, কিন্তু এতে রাসায়নিক বিক্রিয়া তীব্র হয়, আগুন নিয়ন্ত্রণে রাখা কষ্টকর হয়। এ কারণে এ পদ্ধতি বাতিল হয়ে যায়। 1855 সালে সুইডেনে জে.ই. লুন্ডস্ট্রম প্রথম নিরাপদ দিয়াশলাই তৈরি করেন, যে দিয়াশলাই আমরা এখন ব্যবহার করি। বুঝেছো জাদুকর? বুঝতে পারছি। আমি একটা জাদু দেখাই। হ্যাঁ, দেখাবে দেখাবে, অবশ্যই দেখাবে। তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও জাদুকর। নিশ্চয়ই নিশ্চয়ই, করো করো, প্রশ্নটা করো। পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরে আসতে কতদিন লাগে? পৃথিবীর চারদিকে চাঁদের ঘুরে আসতে কখনো 1 দিন, কখনো 15 দিন। আমি আগেই জানতাম তুমি এ প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমি এই প্রশ্নটা এখন বন্ধুদেরকে করব। বন্ধুরা, পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরে আসতে কতদিন লাগে? বন্ধু, তুমি প্রশ্নের উত্তর দাও। 28 দিন। চমৎকার, সঠিক উত্তর 28 দিন। বিজ্ঞানী, আরো একটা জাদু দেখাতে চাই। ঠিক আছে, বন্ধুদের আরেকটা জাদু দেখাও, তারপর বন্ধুরা বিজ্ঞানের জাদু দেখাবে। বন্ধুরা, আমি আমার এবারে জাদুটা শুরু করছি।
আমার হাতে এই রকম লম্বা একটা তালা, এই সাথে আরো একটা তালা, দেখতে পাচ্ছ? আর হাতে নিরেট একটা লোহার তৈরি দণ্ড। এই জাদুতে আমার দুজন দর্শক বন্ধুর সাহায্য দরকার হবে। কে কে আমাকে সাহায্য করতে তৈরি আছো? তোমরা দুজনই চলে এসো। এই দণ্ডটা একেবারে নিরেট এবং শক্ত কিনা দেখে নাও, ভালো করে টেনে রাখো, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আমার সাথে করে দুইটা তালা নিয়ে এসেছি। দেখো তালাটা ঠিক আছে কিনা, তুমি দেখে নাও এই তালাটা ঠিক আছে কিনা। ঠিক আছে? দুজনেরই ঠিক আছে। আমি আমার সাথে করে এই রকম একটা বড় ব্যাগ নিয়ে এসেছি, মস্ত বড় একটা ব্যাগ, তাই না? আর সাথে নিয়ে এসেছি এই রকম একটা কাপড়, এটাকে আমি রেখে নিচ্ছি আমার সামনে। এই জাদুতে সাহায্য করার জন্য আমার দুইজন বন্ধু জাদুকর আসছে। আমন্ত্রণ জানাচ্ছি বিজেত্রী এবং অদিত্রীকে। আমি এই বস্তার ভেতরে যাব, যাওয়ার পর দেখো বস্তার এখানটায় আমি কিছু ছিদ্র করে নিয়েছি, দেখতে পেয়েছো? তোমরা লাঠিটা নেবে, লাঠিটা দিয়ে এই দেখো যেমন সুই এফোর ওফোর করে, এরপর দুপাশে দেখছো ছিদ্র, তোমরা তালা মেরে দেবে। আমি এর ভেতরে ঢুকে যাচ্ছি। তালা মেরে দিয়ে আমাকে জানাবে যে তালা মারা হয়ে গেছে। বন্ধুরা, আমাকে ওরা আটকে দিল। এবার তোমরা সামনে চলে যাও। এবার আমার জাদুকর বন্ধুরা পর্দাটা উঠিয়ে ধরো। এবার বন্ধুরা তোমরা সবাই আমার সাথে মন্ত্রটা বলো তো। ইলি ইলি, ওইভাবে না, সুন্দর করে বলো। ইলি ইলি, হচ্ছে না তো, বলো ইলি ইলি। গেলে গেলে, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা। এরপর তোমরা কি বলো? ছু মন্ত্র ছু। আর মন্ত্রটা বললে কি হয় জানো তোমরা? এখন দেখবো আসল জাদু, বিজ্ঞানের জাদু। কোন বন্ধু বিজ্ঞানের জাদু দেখাবে? ওই যে ওইদিকে দুইজন বন্ধু হাত তুললো। বন্ধুরা চলে এসো। তোমাদের সাথে পরিচিত হয়ে নি। কি নাম তোমার? আর তোমার? সাইদা আফরিন সিদ্দিকী। বাহ। বন্ধুরা তোমরা বিজ্ঞানের কোন জাদু দেখাবে? আজকে আমি টাকার ব্রিজ বানাবো গ্লাসের সাহায্যে। বন্ধুরা শুরু করো বিজ্ঞানের জাদু। হ্যাঁ, আমাদের লাগছে 3টি গ্লাস এবং একটি যে কোনো টাকার নোট। প্রথমে আমরা 2টি গ্লাস নিচ্ছি, এটার উপরে আমরা এই নোটটি রাখবো। আমরা এই গ্লাসটি এটার উপরে রাখবো, দেখা যাচ্ছে যে এটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো পড়েই যাবে, তাই না বন্ধুরা? যদি আমরা টাকাটিকে ভাঁজ করে এই দুটি গ্লাসের উপর রাখি, তোমরা দেখতে পাচ্ছ যে এটা আর পড়ছে না। আচ্ছা বিজ্ঞানী, এটা কি করে সম্ভব হলো একটু আমাকে বলো না। কি করে সম্ভব হলো এটা আমরা জেনে নেব শিক্ষকের কাছে। জাদুকর, কারণটি আসলে খুবই সহজ। যখন টাকাটি খোলা অবস্থায় ছিল তখন এর ভরকেন্দ্রটি চারিদিকে ছড়িয়ে ছিল। এখন যখন টাকাটি ভাঁজ করা হলো তখন এর ভরকেন্দ্রটি মাঝে চলে আসাতে এটি এখন ওজন নিতে সক্ষম। বাহ, চমৎকার চমৎকার, বাহ কি চমৎকার বিজ্ঞানের জাদু। বন্ধু বিজ্ঞানীরা তোমাদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ, আমিও বন্ধুদের একটা জাদু শিখিয়ে দিতে চাই। বন্ধুরা তোমরা জাদু শিখবে? বন্ধুরা, যেই জাদুটা আজকে তোমাদের শেখাবো, শেখানোর আগে সেটা একটু তোমাদের দেখিয়ে নিতে চাই। শুরু করছি আমার জাদু। দেখতে পাচ্ছ তোমরা এইরকম একটা সুতা। এই সুতাটা নেয়ার কারণ কি জানো? আমার একটা বন্ধু আছে, সে একবার দেশের বাইরে গেল, আর বিমানবন্দরে হলো কি জানো, তাকে কাস্টমস অফিসাররা বললেন তুমি এখানে কেন? তখন এইভাবে তার মনটা ভেঙে গেল। যাক, সেখান থেকে সে ঘুরতে বেরোলো। বেরিয়ে গিয়ে দেখে যে সামনে কোনো ট্যাক্সি নেই, বুঝতে পারছো? আর ট্যাক্সি নেই দেখে তার মনটা আরেকবার এইভাবে ভেঙে গেল।
এবার সে হোটেলে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে, খাবারের হোটেল বন্ধ। আর সেটা দেখে তার মন কি হলো বলো তো? আরো একবার ভেঙে গেল। রাতে সে বিছানায় গেল ঘুমোতে, কিন্তু সেখানে গিয়ে দেখলো যে বিদ্যুৎ নেই। তখন তার মনটা কি হলো বলো তো? আবারও ভেঙে গেল। এবার তার সাথে আমার ধীরে ধীরে সকালবেলা দেখা হলো। সকালবেলা যখন তার সাথে আমার দেখা হলো, তখন তার মনটা ভালো হয়ে গেছে। আর সে তখন আমাকে জড়িয়ে ধরে বলল যে বন্ধু, এখন আমার মনটা ভালো হয়ে গেছে। কীরকম জানো? এই তো আমি সবগুলোকে একসাথে করে একটু জাদু করে নিই, তোমরাও করো তো। এইভাবে করে নিয়েছো। আর করে নেওয়ার পর আমি যখন দেখলাম তার মনটা এই রকম। আমি একটু একটু করে খুলে আনছি, খুলতে পারছি তো? এই দেখো, একটু একটু করে আমি খুলে আনছি, দেখতে পাচ্ছ? তোমরা কি জাদুটা শিখতে চাও? তবে সবাই আমার সাথে বলো, সোনার কাঠি, রূপার কাঠি। আমি করেছি কি দেখো, এটাকে ভালো করে এইভাবে কি করেছি, পাকিয়ে নিয়েছি। তোমরা পারবে এইভাবে? আমি এইভাবে এটাকে আমার হাতে এইভাবে পাকিয়ে নিলাম, বুঝতে পারছো? আর একটা প্রান্ত আমি কি করলাম, খোলা রাখলাম। এবার দেখো, সুতোর এই জায়গায় যেখান থেকে শুরু হয়েছে সেখানটাও খানিকটা আমি এর সাথে জুড়ে দিয়ে পাকিয়ে নিলাম। এবার সুতোটাকে আমি রেখেছি পকেটে এই জিনিসটার সমেত, বুঝতে পারছো? আমি যখন তোমাদের জাদুটা দেখাবো বলে সুতোটা নিলাম, তখন আমি এটাকে ধরলাম আমার 2 আঙ্গুলে। এবার ওই যে আগের সুতো, ওর মাপ বরাবর আমি ঠিক এইখানটায় কি করলাম, কেটে নিলাম। এবার দেখো, এটাকে আমি এইভাবে একটা টুকরো করলাম। দেখো, এই প্রান্তটা কিন্তু সামনে থাকবে, আর তোমার ছেঁড়া প্রান্তটা এইভাবে তোমার দিকে থাকবে, বুঝতে পারছো? এবার দেখো আমি কি করছি, এই প্রান্তটাকে বাইরে রেখে বাকিগুলোকে আমি ধরে নিয়ে এই রকম একসাথে আবারও পুটলি করতে থাকলাম। এবার যেটা করতে হবে, 2 বা 3 আঙ্গুলে তোমার চালাকি করা অংশটা লুকিয়ে নিতে হবে। তুমি ধীরে ধীরে এই সুতোটাকে খুলতে থাকো। এইভাবে খুলতে খুলতে তুমি দেখাও যে তোমার সুতোটা এই রকম জুড়ে গেছে। বন্ধুরা, সবাই অনেক বেশি বেশি করে বিজ্ঞানের চর্চা করবে, অনেক বই পড়বে, তাহলে অনেক বড় হওয়া যাবে, অনেক বড় বিজ্ঞানী হওয়া যাবে, তাই না? বন্ধুরা, তোমাদের সাথে অনেক মজার আর ভালো সময় কাটলো। তোমাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। এখন তোমাদের জন্য রয়েছে উপহার। হ্যাঁ বন্ধুরা, তোমাদের স্কুল এবং তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা উপহার। সোনার কাঠি, রূপার কাঠি, এলে এলে এলে, ওকাস পোকাস, অ্যাব্রাকাডাব্রা, ঝুমন্তু। সোনার কাঠি, রূপার কাঠি, দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।